প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। সংবাদ পড়ছি দৈনিক প্রথম আলো থেকে। স্বল্প সময়ের আমানত নিয়ে দীর্ঘ সময়ের জন্য ঋণ দিচ্ছে ব্যাংকগুলো, রেহমান সুবাহান। শিশু নিখোঁজ সংক্রান্ত ফেসবুক পোস্ট আসলে গুজব বলছে পুলিশ। দর্শক, বিষয়টি আসলে গুজব নয়। আপনাদের জানিয়ে রাখি, বিগত এক মাস বা সপ্তাহ থেকেই ভারতের দিকে শোনা যাচ্ছে যে কিছু এ ধরনের শিশু নিখোঁজ সংক্রান্ত সংবাদ এবং কিছুটা সত্যতাও পাওয়া গেছে, যদিও এ নিয়ে কিছু বিচ্ছিন্ন ঘটনাবলীও রয়েছে, তবে বিষয়টি কিছুটা অনেকটাই সত্য, সম্পূর্ণ গুজব নয়। সংবাদ পড়ছি দৈনিক ইনকিলাব থেকে। প্রধানমন্ত্রীর চীন সফর শুরু আজ। অর্থনীতি, ঋণ বাণিজ্যের পাশাপাশি ভূ রাজনীতি গুরুত্ব পাবে। $20 বিলিয়ন ঋণ সহায়তা ও 20 সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা। অনাহার অধ্যাহারে বন্যার্তরা দিশেহারা। বন্যা পরিস্থিতি কোথাও অপরিবর্তিত, কোথাও অবনতি। ঘরবাড়ি প্লাবিত থাকায় রাস্তাঘাট বাঁধে ঠাঁই নিয়েছে বানভাসীরা। নদী ভাঙনে বিলীন বসতভিটা, কৃষি জমি। বাংলা ব্লকেড, উত্তপ্ত সারা দেশ। কোটা বিরোধী কর্মসূচিতে সড়ক মহাসড়ক অবরোধ। ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে অবরোধ চলবে আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে কেন্দ্রীয় কর্মসূচি শুরু। বাধা দিলে তীব্র হবে আন্দোলন, গোয়েন্দা প্রতিবেদন। বাধা দিলে তীব্র হবে আন্দোলন, ছাত্র নেতাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে পুলিশ। ঢাকাসহ 4 মহানগরের বিএনপির নতুন কমিটি। এবার ঢাকা মহানগরের দায়িত্বে নীরব আমিনুল ও মজনু রবিন। সরগরম নয়াপল্টন। মানবকণ্ঠ, বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, তীব্র যানজটে চরম দুর্ভোগ। কোটা বিরোধী আন্দোলন, আজ ফের অবরোধ কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। সাভার, রাজশাহী, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহে সড়ক অবরোধ। কোটা বিরোধী আন্দোলনের ফলে কোনো গাড়ি কারওয়ান বাজার থেকে শাহবাগের দিকে যেতে পারেনি। যানজট ফার্মগেট, তেজগাঁও ছাড়িয়ে বিজয় সরণি পর্যন্ত পৌঁছায়। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস খোলা থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত। মুক্তিযোদ্ধাদের জন্য ও নারীদের কোটা বাতিল করতে হবে। সেটা একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কী? অবকাঠামো খাতে আরও ঋণ দিতে আগ্রহী জাপান। দক্ষ জনশক্তি চায় দেশটি। ডেডিকেটেড কেন্দ্রগুলোতেও জাপানি ভাষা ছাড়াও জাপান তাদের দেশের চাহিদা ও কারিকুলাম অনুযায়ী প্রশিক্ষণের আয়োজন করবে। গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলাও মেট্রো রেল নেটওয়ার্কে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল। 2030 সালের মধ্যে এমআরটি লাইন 2 এর মাধ্যমে নারায়ণগঞ্জ শহর মেট্রো রেলের নেটওয়ার্কে যুক্ত হবে। দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে রাখি, যেটি এখনো সংবাদপত্রে ইতিমধ্যে প্রকাশিত হয়নি। বিসিএস পরীক্ষার 33 থেকে 46তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এবং এই যাবৎকালে সমস্ত বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে এসেছে বলে আমরা জানতে পেরেছি এবং তথ্যসূত্রটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং এটি চ্যানেল 24-এর কিছু প্রতিবেদন ইতিমধ্যে অনলাইনে প্রকাশিত হয়ে গেছে, আপনারা দেখতে পেয়েছেন। তো বিষয়টি খুবই উদ্বিগ্নতার এবং বর্তমান যে সরকার ব্যবস্থা এই সমস্ত কর্মচারী এবং প্রশাসনিক ক্ষেত্রের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে। তো বিষয়টি আমাদের সত্যিই ভাবায় বাংলাদেশের জনগণ হিসেবে। এবং আপনাদের কি মতামত অবশ্যই আমাদের মন্তব্য করে জানান। ভারত আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক, বললেন রিজভী। জাহাজ ক্রয় ও বাণিজ্য বিস্তার প্রাধান্য পেতে পারে, রিজার্ভ ও বাজেট সহায়তা। প্রধানমন্ত্রী সফরকালে চীন বাংলাদেশকে রিজার্ভ সহায়তা বা বাজেট সহায়তা দেওয়ার বিষয়ে একটি ঘোষণা আসতে পারে। স্কুল কলেজের সভাপতির পদ, লাগবে এইচএসসি পাশের যোগ্যতা, চ্যালেঞ্জ করে রিট। দৈনিক যুগান্তর, বাংলা ব্লকেডে স্থবির সড়ক, কোটা বাতিল দাবিতে আন্দোলন চলবে। শাহবাগ, সায়েন্স ল্যাব, নীলক্ষেত সহ গুরুত্বপূর্ণ মোড় অবরোধ। সারা দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক 2 থেকে 4.5 ঘন্টা পর্যন্ত অবরোধে তীব্র যানজট। বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে 5 জনের মৃত্যু। ঢাকা উত্তরে নীরব আমিনুল, দক্ষিণে মজনু রবিন। 4 মহানগরে ফের আহ্বায়ক কমিটি বিএনপির। নিয়োগ পরীক্ষায় 511 পদের ফল বাতিল। সমবায় অধিদপ্তরের দুর্নীতি, নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ। দায়সারা তদন্তে দুর্নীতি ও নিয়োগ জালিয়াতিতে জড়িতদের রক্ষার চেষ্টা। সরকারের প্রায় 4 কোটি টাকা গচ্চা, জড়িত হাফিজ আতিক সিন্ডিকেট বহাল তবিয়াতে। দর্শক, আরও একটি বিষয়, সেটি হচ্ছে
প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দুর্নীতিগ্রস্তরা বা যারা এই সমস্ত অন্যায় করে এসছে বা অন্যায় তাদের প্রমাণিত এবং তদন্তেও তারা দোষী সাব্যস্ত, তবু তাদের খুব তেমন কোনো কঠোর বিচার হতে দেখা যায় না এবং শোনাও যায় না। যেমনটা আগে শোনা যেত তেমন অবশ্যই শোনা যায় না। কুড়িগ্রাম ও টাঙ্গাইলে ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দী। কুড়িগ্রামে বন্ধ ৩৪১ শিক্ষা প্রতিষ্ঠান, ভাঙছে একের পর এক বাঁধ। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট। যায় যায় দিন, বানভাসীদের টিকে থাকার লড়াই। সার্বিক বন্যা পরিস্থিতি, পর্যাপ্ত খাদ্য ও সুপেয় পানি সংকট, সড়ক ও বাঁধে ধস। তলিয়ে গেছে ফিশারি, বাড়ছে পানিবাহিত রোগবালাই। বিদ্যালয়ে বানের পানি, পাঠদান বন্ধ। ইত্তেফাক, সর্বোচ্চ আদালতে কোটার বিষয় নিষ্পত্তি হওয়া উচিত। যুব মহিলা লীগের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী। স্বাস্থ্যের কেনাকাটায় দুর্নীতির চিত্র চোখ কপালে ওঠার মতো। সিজিএর প্রতিবেদন, দুর্নীতির মাধ্যম, সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে অধিক মূল্যে মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী ক্রয়, গজ ব্যান্ডেজ সরবরাহ না নিয়েই বিল। চাহিদা না থাকলেও যন্ত্রপাতি কিনে ফেলে রাখা, কালো তালিকাভুক্ত ঠিকাদারের কাছ থেকে ওষুধ ক্রয়। বাংলাদেশ প্রতিদিন, বিদেশি বিনিয়োগ কমছেই, নানা সংকটে উৎকণ্ঠা। পরিবেশ উন্নয়নের পরামর্শ সংশ্লিষ্টদের। 6 বছরে বিদেশি বিনিয়োগ $1702 কোটি। বাংলা ব্লকেডে স্থবির দেশ, কোটা বিরোধী বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, সড়ক মহাসড়ক, যানজটে সীমাহীন ভোগান্তি। চাকরির বাজারে ভাটা, বৈশ্বিক সংকট, চড়া মূল্যস্ফীতি, বিনিয়োগে খরার প্রভাবে বাড়ছে বেকারত্ব। কর্মসংস্থান বাড়ছে না, খুব সহজেই বোঝা যায়। ঝুলছে ৫.৫ লাখ মাদক মামলা, 5 বছরে বেড়েছে 3 লাখের বেশি। দ্রুত বিচার না হলে অপরাধ কমবে না, অভিমত আইনজীবীদের। সিরাজগঞ্জে বন্যার পানি সামলে জীবনযাপন মানুষের। তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। বন্যাপ্লাবিত জামালপুরের ইসলামপুরের উপজেলায় বামনা বাজার সহ বসতবাড়ি ও মসজিদ গেছে তলিয়ে। নয়া দিগন্ত, ব্লকেড চলবে, বাধা এলে প্রতিরোধ, কোটা বিরোধীদের ঘোষণা। বিদেশি ঋণ 6 মাসে বেড়েছে $275 কোটি। বাড়ছে ঋণ পরিশোধের চ্যালেঞ্জ। বানের পানিতে বন্দি মানুষের দুর্গতি, প্রায় 800 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। নদী ভাঙনে আতঙ্কিত বানভাসীরা, বিশুদ্ধ পানির সংকট, অপ্রতুল ত্রাণ বিতরণ, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা কত টাকা ফেরত পাচ্ছেন? সরকার নির্ধারিত খরচ ৭৯,০০০, আদায়ের অভিযোগ 5 লাখের ওপরে। 6 মাসে 16 বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ, মানবাধিকার সংগঠনের রিপোর্ট। আজকের পত্রিকা, ঢাকাসহ 3 শহরের 64% বাসিন্দা দুর্ঘটনার ঝুঁকিতে, টেকসই গণপরিবহন প্রতিবেদন। নিউ ইয়র্ক ভিত্তিক বৈশ্বিক এক গবেষণা প্রতিষ্ঠানের সূচকে বাংলাদেশের স্কোর 0। 1095 শহরের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের অবস্থান 823তম। এই 3 শহরের 64% মানুষ মহাসড়কের 500 মিটারের মধ্যে বসবাস করেন। তিস্তা ডুবিয়ে দিচ্ছে রংপুর, লালমনিরহাটের নিম্নাঞ্চল। বন্যা পরিস্থিতি, সিলেটে পরিস্থিতির উন্নতি। এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে কাল। পর্যাপ্ত ত্রাণ মজুদ বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। চোরাচালান বন্ধে ত্রিপুরা সীমান্তে এআই ক্যামেরা, ভারতের পদক্ষেপ। বিশেষ অভিযান চালাচ্ছে বিএসএফ। বিজিবির সঙ্গে আলোচনা, লোকবল বাড়ানো হয়েছে, যুক্ত হয়েছে নতুন নতুন প্রযুক্তি। সেই চালক কলেজের সভাপতি, করেন নিয়োগ বাণিজ্য। পাসপোর্টের মহসিন আলী, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও কলেজের অধ্যক্ষের সহযোগিতায় সভাপতি হয়েছেন। দুজনকে নিয়োগ দিতে নিয়েছেন 50 লাখ টাকা। অচল ডেমুতেও খরচের হাত খোলা রেলওয়ের, বাংলাদেশ রেলওয়ে। 20 বছর আয়ুষ্কালের ডেমুর চলাচল বন্ধ 7 বছরে। অচল 6 ডেমু মেরামতে খরচ প্রায় 3 কোটি টাকা। 1 বছরে 2টির জন্য 2.5 কোটি টাকার যন্ত্রাংশ ক্রয়। 20 সেট ডেমু ট্রেনের মধ্যে চলছে এখন মাত্র 1টি। চুক্তির নিয়োগ অস্বস্তি প্রশাসনে। জনপ্রশাসন, জ্যেষ্ঠ সচিব ও সচিব পদমর্যাদার 85 জন কর্মকর্তার মধ্যে 17 জনই চুক্তিতে। গত মাসে অন্তত 4টি পদে চুক্তিভিত্তিক নিয়োগ। বাড়ছে কর্মকর্তাদের হতাশা। দৈনিক বাংলা, বাজারে আগুন, সরকারি হিসাবে কমছে মূল্যস্ফীতি। 100 টাকা কেজির ভালো মানের সবজি পাওয়া কঠিন। 3 মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি 10%-এর ওপরে। বিবিএস বলছে জুনে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.15%।
রাজধানী জুড়ে তীব্র যানজট, কোটা বিরোধী আন্দোলন। আজও বাংলা ব্লকের থাকছে শোডাউনে নারীদের ব্যাপক অংশগ্রহণ। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ, জাবি শিক্ষার্থীদের, মানুষের চরম ভোগান্তি। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ কিছু সংবাদ। আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা জানিয়ে রাখি দর্শক, বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমরা একটি খুবই মর্মান্তিক একটি তথ্য শুনতে পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। আমাদের বাংলাদেশ সরকার এবং সরকারের প্রশাসনিক অবকাঠামো এবং এই ক্ষেত্র যাদের উপর দাঁড়িয়ে আছে তারাই এই এমন একটি দুর্নীতির আশ্রয় নিয়ে নিয়োগপ্রাপ্ত এবং এই প্রশ্নপত্র যারা ফাঁস করেছেন এই চক্র আর কেউ না, তারা সংশ্লিষ্ট যেসব কর্মচারী রয়েছেন তারাই, এবং অনুসন্ধানে এই সমস্তই জানা গেছে এবং বিস্তারিত আপনারা আসন্ন প্রতিবেদনে দেখবেন এবং শুনবেন। এবং আরও যে সংবাদটি সমস্ত পত্রিকাতে পাওয়া গেছে যে কোটা বিরোধী আন্দোলনের ক্ষেত্রে যেই সড়ক অবরোধের সংবাদগুলো এবং প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আমরা জানতে পেরেছি বৈদেশিক ঋণ আরও দিতে আগ্রহী এবং বৈদেশিক ঋণ বাংলাদেশ সরকার নিতেও আগ্রহী এমনটাও দেখা যাচ্ছে। এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে বা দাঁড়িয়ে আছে, সে অবস্থায় বৈদেশিক ঋণ আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু সরকার সিদ্ধান্ত নিচ্ছে এগুলো চালিয়ে যাওয়ার বা এগুলো আমাদের অর্থনীতিকে আরও উপকৃত করবে বলে হয়তো তাদের ধারণা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সংবাদপত্রের প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিবৃতির আজকের সংবাদপত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে বিবৃতির সঙ্গেই থাকুন।